যোগে যোগে মানুষ দুই কারণে মানুষের পতন হয়। কয় কারণে? একটা হলো অহংকার আর একটা হলো জুলুম। আপনি বাড়িওয়ালা ভাড়াটিয়ার উপরে অহংকারী দেখাবেন না, কারণ আপনার বাড়িওয়ালার থেকে অনেক ভাড়াটিয়ারা আরো সুখে থাকে। আপনি মালিক গোলামের উপরে, কর্মচারীর উপরে অহংকারী দেখাবেন না। আপনি এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার যারা এলাকায় বসবাস করে তাদের উপরে আপনি অহংকারী দেখাবেন না, জুলুম করবেন না, না হয় আপনার পতন 2 দিন আগে পরে নিশ্চিত। ফেরাউন অহংকারী দেখেছে, শুনেছে বনি ইসরাইল থেকে একজন মানুষ জন্মাবে যার হাতে তার ক্ষমতা চলে যাবে। ক্ষমতার চেয়ারটা টিকে রাখার জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার পুত্র সন্তানগুলোকে জবাই করেছে। বাবার সামনে, মায়ের সামনে সন্তান জবাই করেছে ফেরাউন। আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর মাকসাদ, তুমি যাকে ভয় পাচ্ছ যে তোমার চেয়ারটা নিয়ে যাবে, আমি আল্লাহ তাকে তোমার ঘরেই লালন পালন করব। আল্লাহ পারেন কিনা? মুসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা পাঠায় দিলেন ফেরাউনের রাজদরবারে। পুত্র সন্তান দেখলেই তো সবাই। সমুদ্রের পারে বসে আছে স্বামী স্ত্রী, দেখতেছে একটা বক্স আসতেছে। বিবি বলেন, দেখো না এটাতে কি? দেখা যায় একেবারে সুন্দর ফুটফুটে একটা সন্তান। বলতে, এটা আমি রেখে দিলাম, আমার কাছে মায়া লেগেছে, মোহাব্বত লেগেছে, আমি তাকে লিখে দিলাম। আল্লাহ আকবার। এখন এই সন্তানকে রেখে দিল, কিন্তু সন্তান তো কোনো মহিলার দুধ পান করায় না। পিছনে পিছনে, বক্সের পিছনে পিছনে তার বোন এসেছিল। ওই মজমার মাঝে দাঁড়ায়া বলতেছে, কেউ তাকে চিনে না, এমন এক মহিলার সন্ধান আমার কাছে আছে যার দুধ সব শিশুরাই পান করে। খবর দিল মুসা আলাইহিস সালামের মা। আসলো, দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ পান শুরু করে দিল। বলে, তুমি এখানে থাকো, তোমার যাবতীয় খরচা আমি দেখব। বলে, না, আমার ঘর বাড়ি আছে, আমি এখানে থাকব। রাষ্ট্রীয় খরচে তার লালন পালন, রাষ্ট্রীয় খরচ। সেই মুসা আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহ নবুয়ত দিলেন, আর মুসা হাতেই ফেরাউনের ক্ষমতা শেষ। ঠিক না বেটি? ফেরাউন কত বড় অহংকার ছিল। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, মনে করবেন আপনাকেই বলছি, আমি আমাকেই বলছি। কারণ আজ আমরা অহংকার আমাদের ভিতরে বিরাজ করতেছে। অহংকার আমার কাছে, আমার মাঝে বিদ্যমান। অহংকার মানুষের পতনের মূল। কোনো মানুষ থাকবে না। তবে আল্লাহ বলেন, অহংকার মুক্ত জীবন গঠন করো, আমি আল্লাহ কুদরতি চাদর হলো অহংকার। আমার চাদর নিয়ে তুমি টানা হেসরা করিও না, আমার চাদর নিয়ে তুমি টানা হেসরা করিও না। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাসানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুমান নার। আল্লাহ বলেন, অহংকার, বড়ত্ব, এই দুইটা আমার কুদরতি চাদর, এই দুইটা আমার কুদরতি চাদর। এই দুইটা নিয়ে কেউ টানাটানি করলে আমি তাকে জাহান্নামে পাঠায় দেব। অহংকার করতে পারেন একমাত্র আল্লাহ। কত বড় অহংকার ছিল, যার কারণে ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা। হে আমার প্রজারা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড়। কিন্তু সে দিলে দিলে বুঝে আসলে রব একজন আছেন, তিনি কে? এইভাবে বনি
ইসরাইলের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে বছরের পর বছর। আল্লাহর ফয়সালা যে তোমার সময় পুরিয়ে আসছে। একজন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে ফেরাউনের কাছে গেল, গিয়ে বলতেছে, স্যার একটা মামলা নিয়ে আপনার কাছে আসলাম, একটা মাসালা নিয়ে। বলে, বলো। একজন গোলাম মনিবের নাফরমানি করে, কথা শুনে না। মনিব তার খাওয়ান দেয়, মনিব তার পরনের ব্যবস্থা করে, মনিব তার সব কিছুর ব্যবস্থা করে, এরপরও সে মনিবের কথা শুনে না। বলুন তার কেমন শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলে, কত বড় নিমুখারাম, মনিবের খায়, মনিব তার থাকা খাওয়া সব কিছু দেখে, এরপরও মনিবের কথা শোনে না। তাকে পানিতে ডুবাইয়া চুবাইয়া মারা উচিত। তাকে পানিতে, কথা বলেন, পানিতে কি করা উচিত? আচ্ছা, এই ফয়সালাটা দিল কে? ফেরাউন। আমাদের মনিব কে? আর সব মানুষ হলো আল্লাহর গোলাম, ঠিক না? ফেরেশতা বলতেছেন, ওস্তাদ একটু লেখা দস্তখত করে দেন, একটু লেখা কি করে দেন, দস্তখত দিয়ে দেন। মারা যাওয়ার সময় যখন পড়তে নিয়েছিল, আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিল, তখন জিব্রাইল দেখায় দিলেন, ওস্তাদ আপনার দস্তখতটা আপনাকে একটু দেখায় দিলাম। আপনি না বলেছেন যে মনিবের নাফরমানি করে তাকে পানিতে ডুবাইয়া চুবাইয়া মারতে হবে? আপনার কথাটাই আপনার জন্য বরাদ্দ করা হবে। কত বড় অহংকার! শাস্তি কিভাবে দিত? যাকে শাস্তি দিত তার রিমান্ড ছিল হাত পা খুলে, হাতে প্যারাক, দুই হাতে প্যারাক, দুই পায়ে প্যারাক মারত। জীবিত মানুষ। আরো যদি বেশি শাস্তির প্রয়োজন হতো, ব্লেড দ্বারায় তার শরীরের উপরের চামড়াটা খুলে ফেলা হতো, উপরে মরিচ ছিটাইয়া দেওয়া হতো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাদের বাহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি, উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا, অনেক মাখলুকের উপরে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। হুব্বুল্লাহ লিল ইনসান, আল্লাহ মানুষকে মহাব্বত করেন, সৃষ্টিও করেছেন আল্লাহ, এজন্য আল্লাহ মানুষকে মহাব্বত করেন। মহাব্বত করে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি, সুন্দর আকৃতি দিয়েছেন। মহাব্বত করে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়েছেন। এই সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে মহাব্বত করে। মহাব্বত করে আল্লাহ মানুষকে, সৌন্দর্যতার কারণে আল্লাহ মানুষকে মহাব্বত করেন। তার নেক আমলের কারণে আল্লাহ মানুষকে মহাব্বত করেন। তার তাওয়াক্কুলের কারণে, আল্লাহর উপরে ভরসার কারণে। যার যত তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা যত বেশি, আল্লাহর মহাব্বত তার জন্য তত বেশি। যার ভিতরে আল্লাহর ভয়, তাওয়াক্কুল, তাকওয়া যত বেশি, আল্লাহর মহাব্বত তার জন্য তত বেশি। তো সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ সৃষ্টি করে মানুষকে মহাব্বত করেন।
আবার আল্লাহ সৃষ্টি করে মানুষকে ছেড়ে দেন নাই। আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি। আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি। শুধু তাই নয়, আল্লাহ সৃষ্টি করেছেন, মুহাব্বত করেন, আল্লাহর সঙ্গেও আছেন। হিফজুল ইনসান, মানুষকে আল্লাহ হেফাজত করেন। ঘুমায়, কত দুশ্মন তার ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহ ফেরেশতা তার সঙ্গে নিয়োজিত করে রেখেছেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করে। এত সব কিছুর পরে এবার আল্লাহ আমাদেরকে দুটা বিশেষ নসিহত করতেছেন। আমার এই মানুষগুলোর সামনে অহংকারী দেখায় না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে গাল ফুলায় চলিও না, অহংকার করে চলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, মানুষের সাথে অহংকার করে তুমি চলাফেরা করিও না। বিনয়ের সাথে চলো, বিনয়ের সাথে। শয়তানের আমল ছিল বেশি, অহংকার তাকে শেষ করেছে।